হ্যাঁ, তো আমরা হচ্ছে আজকের একটা ক্লাস পাবো এন্ড শুক্রবার আরেকটা ক্লাস পাবো। তারপরে হচ্ছে পরের বুধবার আমি জানি না আপনারা ক্লাস করবেন কিনা। তো চেষ্টা করব যে এই 2 উইকের মধ্যে হচ্ছে আহ, ক্লাসটা হচ্ছে মোটামুটি যতদূর শেষ করা যায়। তো আহ, আমি চেষ্টা করব যে আজকে মোটামুটি 2 টপিকের হচ্ছে একটু থিওরি দেখায়, কালকে হচ্ছে ম্যাথগুলো আলোচনা করতে, ঠিক আছে? দেখেন ফ্ল্যাট ফ্রিকোয়েন্সিতে 2টা ম্যাথ আছে, আর ওইখানে অল্প কিছু ম্যাথ আছে। আচ্ছা, তো আমরা আগে শুরু করি। তো দেখেন এইটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড ওয়েল হাইড্রোলিক্স। সো এইটা হচ্ছে আপনাদের বইয়ের পিডিএফ, বাট আমি আপনাদের এই স্লাইডটা দেখে গো থ্রু করবো। এই স্লাইডটা হচ্ছে আমার এই এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের সেম টপিকে। এটা হচ্ছে আমি একটু ইজি করে বানানোর জন্য করছি। আপনারা হচ্ছে দুইটাই দেওয়া থাকবে, আপনার বিস্তারিত পাওয়ার জন্য এটা ইউজ করেন, আর যদি একটু সংক্ষেপে দেখতে চান তাহলে আমার এটা হচ্ছে দেখতে পারেন। তো এখন দেখেন আমরা একটু আগাই। সো গ্রাউন্ড ওয়াটার এন্ড ওয়েল হাইড্রোলিক্স বলতে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে ভূগর্ভস্থ পানি আছে সেটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে? সেই গ্রাউন্ড ওয়াটার আমরা কিভাবে উত্তোলন করি, বা পানি যে আহ, পানি যে আমরা পাম্প দিয়ে তুলি সেটাই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার এক্সপ্রেশন এন্ড হাইড্রোলিক্স অফ ওয়েল। তো দেখেন শুরুতে কিছু বেসিক জিনিসপাতি দেওয়া আছে আর কি, যে আমরা কি কি পড়তে যাচ্ছি ইয়াতে। তো আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়াটার কত পার্সেন্ট আছে, যে ওশান এন্ড স্যালাইনে, মানে ওশান বা সমুদ্রের যে লবণাক্ত পানি সেটা 97%। দেন আইস ক্যাপস এন্ড গ্লেসিয়ারে হচ্ছে 2%, দেন গ্রাউন্ড ওয়াটার 0.9%, দেন সারফেসের অ্যাটমসফেরিক 0.1%। এটা জাস্ট আপনাদের দেখার জন্য, এটা আহামরি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখলেন। দেন ডিস্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়াটার দেখেন আর্টস টোটাল ওয়াটার, যে লবণাক্ত পানি 97%, ফ্রেশ ওয়াটার 3%। দেন ফ্রেশ ওয়াটারের ব্রেকডাউন করলে দেখবেন যে 30.1% হচ্ছে এর গ্রাউন্ড ওয়াটার, আইস ক্যাপস এন্ড গ্লেসিয়ারে 68.7%, সারফেস ওয়াটার 3%, আদার হচ্ছে 0.9%। দেন দেখেন ফ্রেশ এন্ড সারফেস ওয়াটারের ব্রেকডাউন, তার মধ্যে দেখবেন লেকের পানি এত, সোয়াম্প এন্ড রিভার, এগুলো জাস্ট আপনাদের জানার জন্য। এখন দেখেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হচ্ছে, আপনাদের এই পিডিএফটা দেখলেও দেখবেন এই জিনিসগুলাই আছে আর কি। তো আমরা এখান থেকে একটু আগাই। যে ডেফিনিশনটা কি, যে গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য ওয়াটার লোকেটেড বিনিথ দ্য আর্থ সারফেস ইন দ্য জোন অফ স্যাচুরেশন হোয়ার অল সয়েল পোর্স, ফ্র্যাকচারস এন্ড রক ক্র্যাকস আর কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার, ঠিক আছে? তো এইটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, আমরা যদি হচ্ছে এই ছবিটা দেখি আর ডেফিনিশনটা পড়ি তাহলে একটু ক্লিয়ার হবে যে গ্রাউন্ড ওয়াটার কি, গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য ওয়াটার লোকেটেড beneath Earth's surface zone, beneath Earth's surface in the zone of saturation, ঠিক আছে? সো জোন অফ স্যাচুরেশন কোনটা, যেখানে হচ্ছে অল সয়েল পোর্স, ফ্র্যাকচার এন্ড রক ক্র্যাকস আর কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। এটা আমরা ধীরে ধীরে আসবো। এখন দেখেন আমরা যদি ফিগারটা দেখি তাহলে দেখবেন এই যে আপনার কি হচ্ছে, এখানে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, দেন বৃষ্টি দেন নদীর পানির মধ্যে যাচ্ছে, দেন সেটা হচ্ছে ইনফিল্ট্রেট করে মাটির ভিতর দিয়ে জোন অফ এরেশন, দেন এই যে স্যাচুরেশন জোন এন্ড ওয়াটার টেবিল, এই জোনগুলোর মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো এর মধ্যে দেখেন এই যে প্রাইমারি মেকানিজমস অফ রিচার্জ, এখানে হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন এন্ড পার্কোলেশন, আর একটা হচ্ছে সারফেস ওয়াটার রিচার্জ। ইনফিল্ট্রেশন তো আপনারা জানতেছেন যে ইনফিল্ট্রেশনটা কি, পার্কোলেশন অলমোস্ট সেম, যে প্রেসিপিটেশন সিপস ইনটু দ্য সয়েল সারফেস এন্ড মুভস ডাউনওয়ার্ড থ্রু দ্য জিওলজিক্যাল লেয়ার্স, ঠিক আছে? যে আমরা এরকম সয়েল যদি থাকে, সয়েলের মাঝের যে পোরগুলো থাকবে, ঠিক আছে, এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোর থাকবে, যার মাছ দিয়ে আমার হচ্ছে ওয়াটারটা হচ্ছে পেনিট্রেট করে চলে আসবে, ঠিক আছে? পেনিট্রেট করে চলে আসবে, নিচে ধরেন গ্রাউন্ড ওয়াটার থাকবে, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলে হচ্ছে ওয়াটারটা চলে আসবে। তো এটা হচ্ছে আমার ইনফিল্ট্রেশন পারকোলেশন। দেন তারপর দেখেন সারফেস ওয়াটার রিচার্জ কি, যে ওয়াটার ন্যাচারালি ট্রান্সফারস ফ্রম সারফেস বডিজ লাইক রিভার্স এন্ড লেকস টু স্ট্রিমস ইনটু দ্য আন্ডারলাইং অ্যাকুইফার, ঠিক আছে? যে নদীর মাঝে আমরা যখন থাকতেছে সারফেস বডি লাইক রিভার লেক, ওর নিচেও তো গ্রাউন্ড আছে, সেই আন্ডারলাইং অ্যাকুইফারের মধ্যে দিয়ে যায়, সেটা হচ্ছে সারফেস ওয়াটার রিচার্জ। এই দুইটা হচ্ছে কি আমার প্রাইমারি মেকানিজম, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল এই যে আপনারা অকারেন্স অফ গ্রাউন্ড ওয়াটার যদি এটা পড়েন,
তাহলে এখানেও দেখবেন যে মোটামুটি সেম জিনিসই বলা আছে, যে রেইনফল ইজ পার্কুলেটস বিলো সারফেস এন্ড প্রেজেন্টস দ্য পয়েন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিন। তারপর দেখেন এই যে জোনগুলো, যে জোনগুলো আমাদের স্লাইডে আর একটু ভালোভাবে দেওয়া আছে, যে দেখেন ফর্মস অফ সাবসারফেস ওয়াটার। সাবসারফেস ওয়াটার কি, যে ওয়াটারটা আমার মাটির নিচে চলে আছে। তো এখানে দেখেন এই যে এই ফিগারটা, এই যে ধরেন এখানে গাছ আছে, ঠিক আছে, গাছের নিচেই যেই জোনটা, যেই জোনে গাছের ধরেন শিকড় বাকড় থাকে, তো সেই জোনটাকে হচ্ছে কি বলে, সয়েল ওয়াটার জোন, ঠিক আছে, সয়েলও থাকছে ওয়াটার থাকছে। তারপরের যে জোনটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, এবং তারপরে আমাদের থাকছে ওয়াটার টেবিল এন্ড ক্যাপিলারি ফিল্ডস, ঠিক আছে। এই দেখেন আমাদের হচ্ছে ইনফিল্ট্রেশন হয়ে সয়েল ওয়াটার জোন। সো সয়েল ওয়াটার জোন আমার কি থাকবে, আমার হচ্ছে যে গাছের যে ওটার কি বলবো, শেকড় বাকড়, ঠিক আছে, ওই জিনিসগুলো হচ্ছে সয়েল ওয়াটার জোনে থাকবে। তারপরে হচ্ছে কি, তারপরে আমার পরে হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, যেখানে আসলে গাছের সয়েল কি বলবো, শিকড় বাকড় বা রুট গুলো অত পেনিট্রেট করবে না, করলেও খুব সামান্য। দেন ইন্টারমিডিয়েট জোনের পরে আমার ওয়াটার টেবিল থাকবে, আর তারপরে ক্যাপিলারি ফিল্ড, ঠিক আছে। সো দেখেন এই যে প্রথম দুইটা জোন বা তিনটা জোন, সয়েল ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন এন্ড ওয়াটার টেবিল, এটা হচ্ছে জোন অফ অ্যারেশন বা আনস্যাচুরেটেড, ঠিক আছে, মানে এখানে পুরাটুক কোনো পানি থাকে না, আনস্যাচুরেটেড জোন। আর জোন অফ স্যাচুরেশন কোনটা, গ্রাউন্ড ওয়াটার জোন, যেখানে হচ্ছে আমার ফুললি পানি থাকে, ঠিক আছে, দেখেন ফুললি পানি আর কি। তাহলে দুইটা জিনিস জানলে, একটা জোন অফ অ্যারেশন, একটা জোন অফ স্যাচুরেশন, এগুলোর ডেফিনেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। এই জিনিসগুলো হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। তো তারপর আমরা একটু ধীরে ধীরে নিচের দিকে যাই। আচ্ছা, তারপরে দেখেন আমাদের নিচের দিকে কি থাকলো, যে সোর্সেস অফ গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, সোর্সেস অফ গ্রাউন্ড ওয়াটার, যে গ্রাউন্ড ওয়াটার আসলে কি কিভাবে আসতেছে। তো এখানেও দেখেন ওই যে ওয়াটার টেবিল বললাম, যে সার্ভস অ্যাজ দ্য ক্রুশিয়াল বাউন্ডারি লাইন ডিফাইনিং দ্য এক্সাক্ট আপার লিমিট অফ দ্য জোন অফ স্যাচুরেশন, ঠিক আছে, জোন অফ স্যাচুরেশন এর যে আপার লিমিট, ঠিক আছে। তাহলে দেখেন আমার একটা হচ্ছে জোন অফ অ্যারেশন, একটা হচ্ছে জোন অফ স্যাচুরেশন, এর হচ্ছে আপার লিমিটটা, ঠিক আছে, এই যে আপার লিমিট বা এদের একটা বাউন্ডারি লাইন কোনটা, সেটা হচ্ছে ওয়াটার টেবিল, যের উপরে জোন অফ অ্যারেশন, এর নিচে হচ্ছে জোন অফ স্যাচুরেশন। তাহলে সাবসার্ফেস ক্রুশিয়াল বাউন্ডারি লাইন ডিফাইনিং দ্য এক্সাক্ট আপার লিমিট অফ দ্য জোন অফ স্যাচুরেশন, ঠিক আছে, স্যাচুরেশন জোন, এর স্যাচুরেশন জোন, তার আপার লিমিট, আপার লিমিট, ঠিক আছে। তারপর দেখেন জোন অফ অ্যারেশন কি, আনস্যাচুরেটেড জোন, দ্য রিজন অ্যাবভ দ্য ওয়াটার হোয়ার পোরস কন্টেইন বোথ এয়ার অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। তার মানে আমার যে পোরগুলো থাকবে, ধরেন এই যে সয়েলের পার্টিকেল, এই সয়েলের ধরেন পোর থাকবে, সো এই পোরগুলোর মধ্যে এয়ারও থাকবে এন্ড ওয়াটার ড্রপলেটসও থাকবে, ঠিক আছে, এয়ারও থাকবে এন্ড ওয়াটার ড্রপলেটসও থাকবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি আমার জোন অফ অ্যারেশন বা unsaturated. Then zone of saturation কি বা ground water zone, the region below the water table portion 100% filled with water, মানে no air, ঠিক আছে, no air যখন হচ্ছে সেটা হচ্ছে আমার 100% স্যাচুরেটেড জোন। আর যখন এয়ার প্লাস ওয়াটার দুটাই থাকবে, সেটা হচ্ছে কি আমার জোন অফ অ্যারেশন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখেন আমরা একটু নিচে যাই, এখানে হচ্ছে ওই ফিগার দিয়ে জোন অফ অ্যারেশন স্যাচুরেশন। তারপর দেখেন সাবসারফেস ওয়াটার জোনে কি, যে সয়েল ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন, ক্যাপিলারি ফিল্ড, যে পাশের যে ছবিটা দেখছেন ওইখানে সয়েল ওয়াটার জোন কি, ক্লোজ টু গ্রাউন্ড সারফেস প্রাইমারি রুট জোন। দেখেন যে সয়েল ওয়াটার বা সয়েল ময়েশ্চার, এখানে কি ক্লোজ টু গ্রাউন্ড ওয়াটার এন্ড প্রাইমারি রুট জোন, ঠিক আছে, যেখানে হচ্ছে এই শিকড় বাকড় এই জিনিসগুলো হচ্ছে থাকবে। দেখেন ইন্টারমিডিয়েট জোন কোনটা, যে ট্রানজিশন বিটুইন সয়েল ওয়াটার এন্ড ক্যাপিলারি ফিল্ডস, ঠিক আছে, এই যে নিচে হচ্ছে ক্যাপিলারি ফিল্ডস, আর এখানে হচ্ছে সয়েল ময়েশ্চার বা সয়েল ওয়াটার, এর মাঝের যে ইয়াটা, সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট জোন। ওকে, ইন্টারমিডিয়েট জোন। এখানে ক্যাপিলারি অ্যাকশন কি, যে যে গ্রাউন্ড ওয়াটার থেকে মাটি থাকবে এখানে এয়ারের পর, এর মধ্যে ক্যাপিলারি কৈশিকতার মাধ্যমে যে সূক্ষ্ম ইয়া দিয়ে সূক্ষ্ম ফাঁকা জায়গা বা সরু পথে যে পানি উঠে যায়, সেটাকে ক্যাপিলারি অ্যাকশন বলতেছে। এখানে ক্যাপিলারি ফ্রিঞ্জ এন্ড সয়েল মাস্টার জন্য মাঝের জায়গাটা কি আমার, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। এন্ড দেন ক্যাপিলারি ফ্রিঞ্জ কি, যে ওয়াটার হেল্ড অ্যাগেইনস্ট গ্র্যাভিটি বাই সারফেস টেনশন, ঠিক আছে, সারফেস টেনশনের মাধ্যমে
ওয়াটার হেল্ড অ্যাগেইনস্ট গ্র্যাভিটি, গ্র্যাভিটির কারণে কি নিচে যায়, বাট সারফেস টেনশনের কারণে এটা উপরের দিকে আছে, ঠিক আছে। ক্যাপিলারি ফিল্ডস, তারপর দেখেন কি জোন অফ স্যাচুরেশন, অল পোর্টস আর ফিল্ড উইথ গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে। আপার লিমিট অফ দ্য, আপার লিমিট হচ্ছে ওয়াটার টেবিল যেটা বললাম আর কি। তো এটা গেল। এখন ধরেন আমাদের এই দেখেন আমরা এই জোনগুলো পড়ে ফেললাম, ঠিক আছে, জোনগুলোর বিস্তারিত বর্ণনা। এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্থ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। সো আর্থ ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা যেটা দেখেন যে এই যে অল আর্থ ম্যাটেরিয়ালস ফ্রম সয়েল টু রক হ্যাভ পোর স্পেসেস। পোর স্পেস মানে তো বুঝলেন যে ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, কিছু ভয়েড স্পেস থাকে আর কি। Although these pores are completely saturated with water, below the water table, the groundwater utilization expect only such materials through which water moves easily and hence can be extracted, ঠিক আছে। যে groundwater utilization expect only such materials through which water moves easily, ঠিক আছে, যে সব ম্যাটেরিয়ালের মাঝে ওয়াটার খুব ইজিলি মুভ করে এন্ড যেটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, ঠিক আছে, বা উত্তোলন করতে পারবেন সেটা। সো অন দ্য বেস অফ দ্য স্যাচুরেটেড formations are classified into 4 categories, সেটা কি অ্যাকুইফায়ার, অ্যাকুইটার, অ্যাকুইক্লুড আর অ্যাকুইফিউজ। সো এই চারটা জিনিস দেখেন আমরা এখান থেকে শর্টে দেখি যে অ্যাকুইফায়ার কি। অ্যাকুইফায়ার হচ্ছে পারমিয়েবল ওয়াটার বিয়ারিং ফরমেশন, ঠিক আছে। পারমিয়েবল, পারমিয়েবল মানে কি যেটা হচ্ছে আপনার ওটা কি বলবো, যেটা হচ্ছে আপনার পাস করে পানি হচ্ছে যাইতে পারে, ঠিক আছে, পারমিয়েবল। বা ইমপারমিয়েবল হচ্ছে একটা হচ্ছে ভেদ্য অভেদ্য ওইরকম আর কি, পারমিয়েবল ওয়াটার বিয়ারিং ফরমেশন। ইমপারমিয়েবল কি, যে আপনার হচ্ছে মে স্টোর ওয়াটার, মানে এখানে ওয়াটার থাকতে পারবে ওটা ওয়াটারটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, ইমপারমিয়েবল। আর যেটা পারমিয়েবল, সো দেখেন হাই অথবা রেডলি ইল্ড, ইল্ড মানে হচ্ছে আপনার উত্তোলন করার ক্ষমতা বা ইল্ড ক্যাপাসিটি, ঠিক আছে, হাই অথবা রেডলি ইল্ড, এটা ইল্ড করতে পারবেন। এক্সাম্পল কি স্যান্ড এবং গ্রাভেল যেটা পানি ধরে রাখে। অ্যাকুইক্লুড কি ইমপারমিয়েবল মে স্টোর ওয়াটার বাট নো ইল্ড, আপনার হচ্ছে যেহেতু ইমপারমিয়েবল কোনো ইল্ড হবে না, যেমন সলিড কি পানি ধরে রাখবে পানি আপনি উত্তোলন করতে পারবেন। তারপরে কি অ্যাকুইটার্ড, সেটা হচ্ছে পার্টলি পারমিয়েবল ফরমেশন, মানে এখানে কিছু পারমিয়েবল কিছু ইমপারমিয়েবল, বাট স্লো অথবা লিমিটেড ইল্ড, যে আপনার ইল্ডটা হবে খুবই আস্তে আস্তে। সো এরকম হলে আসলে আমাদের জন্য ওইখান থেকে পানি উত্তোলন করা খুব টাফ। সো এটা উদাহরণ হচ্ছে স্যান্ডি ক্লে। অ্যাকুইফিউজ কি ইমপারমিয়েবল এন্ড নন পোরাস, সো নো স্টোরেজ অর ইল্ড এন্ড গ্রানাইট রক, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে দেখেন আমাদের এখানে যে অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড, অ্যাকুইফিসাস, ঠিক আছে। সো এই দেখেন ইট ক্যান নট ট্রান্সমিট ওয়াটার ক্লে ইজ অ্যান এক্সাম্পল। সো এই জিনিসগুলো আমি হচ্ছে একটু সংক্ষেপে এখানে ইয়া করছি, আপনি হচ্ছে এখান থেকে একটু বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে, যে অ্যাকুইফার কি, অ্যাকুইটার্ড কি, অ্যাকুইক্লুড কি, অ্যাকুইফিউজ কি। এই জিনিসগুলো কিন্তু দেখেন একবারে বেসিক। সো আপনি এটা মনে রেখে মনে রাখতে পারবেন যে অ্যাকুইফার কি, বাট বর্ণনা লেখার সময় একটু গুছাই লিখি, ঠিক আছে। তো এটা দেখেন যে জিওলজিক্যাল ফরমেশন, যারা মাটির যে জিওলজিক্যাল ফরমেশন, দেখেন আনকনফাইন্ড অ্যাকুইফায়ার, কনফাইনিং বেড, কনফাইন্ড অ্যাকুইফায়ার, আর নিচে তো মাটি। তো এখন দেখেন এখানে রিচার্জ এরিয়া কি, যে দিক দিয়ে পানি রিচার্জ হবে, দেন ওয়াটার টেবিল, যে ওয়াটারের যে কারেন্ট যে লেয়ারটা সেটা হচ্ছে ওয়াটার টেবিল। তারপর ফ্লোয়িং বা আর্টিসিয়ান ওয়েল, ঠিক আছে, ওয়াটার টেবিল ওয়েল। সেই সব ওয়েল দ্বারা কি করব, ওয়েল দ্বারা আমরা হচ্ছে ওয়াটার টেবিল ওয়েল দ্বারা ওয়াটার টেবিলটা মেজার করবে, বাকি ওয়েলগুলো দিয়ে কিন্তু আমরা পানি উত্তোলন করতে পারি। এখন এখানে আপনার দুইটা নতুন টার্ম চলে আসছে, একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ার, একটা হচ্ছে কনফাইনিং বেড, আর তারপর আসছে কি কনফাইন্ড অ্যাকুইফায়ার। সো দেখেন আনকনফাইন্ড এন্ড কনফাইন্ড এর মাঝে মেইন যেটা, যে আনকনফাইন্ড হচ্ছে যে মুক্ত, আর কনফাইন্ড হচ্ছে বাধাপ্রাপ্ত, ঠিক আছে। তো আপনি দেখেন কনফাইন্ড মানে কি, এই দেখেন এইটা হচ্ছে আমার অ্যাকুইফায়ার লেয়ার, যে এইখানে আমার যে পানিগুলো আছে সেটা আপনি এই পাইপ দ্বারা বা এই যে পাম্পটা দ্বারা আপনি হচ্ছে উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু দেখেন এই যে পাইপটা, এই পাইপটা কিন্তু আপনার এই লেয়ারে আসতে হবে, দেখেন এর নিচে কিন্তু ইমপারমিয়েবল লেয়ার, ঠিক আছে, ইমপারমিয়েবল, ইমপারমিয়েবল। এন্ড দেখেন এই যে কনফাইনিং বেড, এইটাও কিন্তু আমার ইমপারমিয়েবল, ঠিক আছে। এইখান থেকেও পানি বের করা যাবে না, এখান থেকে বের করা যাবে না, দুইটা ইমপারমিয়েবল লেয়ারের মাঝে যদি একটা পারমিয়েবল লেয়ার থাকে সেটাকে আমরা বলি কনফাইন্ড অ্যাকুইফার। আর আনকনফাইন্ডটা কি, আনকনফাইন্ড হচ্ছে যেটা কোনো কনফাইনিং বেড দ্বারা সীমাবদ্ধ না, দেখেন এর উপর কোনো কনফাইনিং বেড আছে নাই, আপনি ডাইরেক্ট হচ্ছে পাম্পটা বসাচ্ছেন এন্ড পানি উত্তোলন হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কনফাইনিং বেড। তো এই হচ্ছে আমার মোটামুটি দুইটা জিনিস, ঠিক আছে। আপনারা এখানে যদি দেখেন, এখানে আপনারা দেখবেন যে
এই যে আপার কনফাইনিং বেড, কনফাইন্ড অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যাকুইফার। দেখেন এই যে এখানে কি লিখছে, কনফাইন্ড অ্যাকুইফার অলসো নন অ্যাজ আর্টেসিয়ান অ্যাকুইফার is an aquifer which is confined between two impervious bed, বলুন impervious bed such as aquifluids and aquifers, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমার কথা মনে শোনাচ্ছে, তো আমরা একটু কন্টিনিউ করি। সো দেখেন আমার যেটা ছিল যে আমরা হচ্ছে তাইলে কনফাইন্ড অ্যাকুইফার দেখলাম, আনকনফাইন্ড হচ্ছে সিমিলার, যেটার হচ্ছে কোনো ইয়া থাকবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে একটু বর্ণনা আছে, যে বর্ণনাটা আপনারা হচ্ছে দেখে নিন। তো দেখেন এই যে একটা ফিগার আছে অ্যাকুইফার বা নন আর্টিসিয়ান, দেন অ্যাকুইক্লিউড, এখানে পারভিয়াস লেয়ার, ইমপারভিয়াস লেয়ার, এটাও পারভিয়াস লেয়ার, যে এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ইমপারভিয়াস। তো এখানে দেখেন এইটা কিন্তু আমার আনকনফাইন্ড, আনকনফাইন্ড, এন্ড আমার এই অ্যাকুইফার লেয়ারটা কি, এটা কিন্তু কনফাইন্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। দেন দেখেন আমাদের জন্য আরেকটা জিনিস যেটা আছে, এই যে আনকনফাইন্ড এন্ড কনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে? আনকনফাইন্ড নট confined by an upper impermeable layer, water level is at atmospheric pressure defined by water table, ঠিক আছে? যে আপনার উপরে কোনো কনফাইনিং বেড নাই, জাস্ট ওয়াটার টেবিল দ্বারাই আপনি হচ্ছে কি করবেন, অ্যাটমসফেরিক প্রেসার দ্বারা হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোল হবে, যে ওয়াটার লেভেল ইজ অ্যাট অ্যাটমসফেরিক প্রেসার ডিফাইন্ড বাই দ্য ওয়াটার টেবিল, ঠিক আছে? এটা আনকনফাইন্ড অ্যাকুইফার। তো এটা গেল। আর কনফাইন্ড বা আর্টিসিয়ান অ্যাকুইফার কি, কনফাইন্ড আন্ডার প্রেসার বাই অ্যান overlaying impermeable layer and এই যে overlaying impermeable layer, ঠিক আছে? দেখেন এখান থেকে আপনি নিতে পারছেন, বাট এই যে কনফাইনিং বেড আছে। আর ওয়াটার লেভেল রাইজ টু পিজোমেট্রিক সারফেস অ্যাবভ দ্য অ্যাকুইফার, ঠিক আছে? এই যে পিজোমেট্রিক সারফেস দ্বারা হচ্ছে অ্যাকুইফার টপ থেকে বের করা যাবে। তো এখানে দেখেন আপনার আমরা এটা দেখে ফেললাম, ঠিক আছে? দেন আমরা এই যে ডার্সিস ল, ট্রান্সমিসিবিলিটি, এগুলো হচ্ছে আমরা দেখবো। বাট তার আগে হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানি, সেটা হচ্ছে অ্যাকুইফার প্রপার্টিজ, ঠিক আছে? তো অ্যাকুইফার প্রপার্টিজ এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে পোরোসিটি। n is equal to vv by v naught, vv টা কি ভলিউম অফ ভয়েডস, আর vo কি ভলিউম অফ পোরাস মিডিয়াম, ঠিক আছে? যে আপনার যে পাথর বা সয়েল, তার মধ্যে হচ্ছে পোরাস মিডিয়াম কতটুকু, আর vv হচ্ছে ভলিউম অফ ভয়েডস, এটা হচ্ছে পোরোসিটি বের করা যায়। এন্ড এর সাথে আরো দুটো টার্ম হচ্ছে, একটা স্পেসিফিক ইয়েল্ড, একটা হচ্ছে স্পেসিফিক রিটেনশন। স্পেসিফিক ইয়েল্ড কি, specific yield হচ্ছে it is defined as the volume of water released from a unit volume of aquifer materials when allowed to drain or drain freely or by gravity, ঠিক আছে? It is defined by the volume of water released from unit volume of aquifer materials when allowed to drain freely or by gravity, ঠিক আছে? যে দেখেন ভলিউম অফ ওয়াটার ইউনিট ভলিউম অফ অ্যাকুইফার ম্যাটেরিয়ালস থেকে, আর কখন হবে, যেটা আপনার হচ্ছে অ্যালাউড টু ড্রেন ফ্রিলি, মানে আপনার হচ্ছে কোনো পাম্পের ইয়া লাগতেছে। And the remaining volume of water which cannot be removed by gravity drainage is called specific retention, এটা হচ্ছে আমার কি পাম্প টার্ম দিয়ে বের করতে, ঠিক আছে? সো টোটাল এন সমান কি SY বাই SI, SI কি স্পেসিফিক হিট, একটা স্পেসিফিক রিটেনশন। আচ্ছা আমার হচ্ছে যে এনভায়রনমেন্টের ক্লাসটাও আছে, ওইটাও আমি আপনাদের লিংকটা শেয়ার করে দেব, আপনারা ওইখানে দেখলাম একটু বিস্তারিত দেখতে পারেন। আর এই যে স্টোরেজ ফাংশন, কন্ডুইট ফাংশন, এই জিনিসগুলো আমাদের জন্য লাগছে না, আমরা ওইটা বাদ দিচ্ছি। পোরোসিটি আর স্পেসিফিক ইয়েল্ড, এটা জাস্ট জানার জন্য জানেন যে ক্লে স্যান্ড এক একটা পোরোসিটি একরকম, সো এক একটা ইল লেভেল এক এক রকম, এটা জাস্ট একটু ফিগার দিয়ে দেখানো হয়েছে। দেন দেখেন পারমিয়াবিলিটি। সো পারমিয়াবিলিটি কি, পারমিয়াবিলিটি ইজ আ মেজার অফ ক্যাপাসিটি অফ ট্রান্সমিট অফ ওয়াটার, ঠিক আছে? যে ওয়াটার ট্রান্সমিশনের যেই মেজার দ্বারা আমরা হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন ক্যাপাসিটি এটা ডিটারমাইন করি, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। It is related to the pressure difference and the velocity of flow between 2 points between under the laminar or non-turbulent flow known as Darcy's law. So Darcy's law ki V equal to KH by I. So V equal to KH by I. So এখানে H টা হচ্ছে del H, যেটাকে আবার হচ্ছে pressure difference, ঠিক আছে? So দেখেন H1 is the key pressure at point of entrance of the section pipe, and H2 কি pressure at the point of exit, the same section in feet of water. আর কে কি কনস্ট্যান্ট নোন অ্যাজ পারমিয়াবিলিটি, আই হচ্ছে কি আবার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে?
তো এটা হচ্ছে ডার্সিস ল, এটা হচ্ছে একটু জেনে রাখেন। আর দেখেন এইটার অ্যাপ্লিকেশন কি, যে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, যে এরিয়া ইনটু ভেলোসিটি। সো এরিয়া তো এরিয়া, ভেলোসিটির জায়গায় কি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই কেএস, ঠিক আছে, কেএস টা লিখতে পারি। সো কেএস টা কেমনে আসলো, কেএস টা কিন্তু আপনার এই টোটাল জিনিসটাকে আমরা এস দ্বারা মেনশন করছি, ঠিক আছে। দেখেন এস ইকুয়াল টু এই যে h1 - h2 / i, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা কেএস দেখাচ্ছি। তো এইটা হচ্ছে দেখেন যে ডার্সিস ল এর আরেকটা ফিগার দিয়ে আমরা দেখাইছি আর কি কেমনে। দেন এখানে হচ্ছে স্ট্রিম গ্রাউন্ডার ইন্টারঅ্যাকশন, এই জিনিসগুলো আপনাদের নাই, সো এটা হচ্ছে আমরা দেখবো না, এটা বাদ। দেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে আমরা এখন আমাদের মেইন থিওরিতে ঢুকতেছি, যেগুলো হচ্ছে আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর আগে যেগুলো পড়ছি এগুলো সব মোটামুটি থিওরির জন্য। সো ফ্লো টুয়ার্ডস ওয়েল, যে আমরা যখন কোনো হচ্ছে পাম্প দিয়ে পাম্পিং করি, সো পাম্পিং ক্রিয়েটস আ প্রেসার ড্রপ ইনক্লুডিং আ রেডিয়াল ফ্লো ফ্রম অল ডিরেকশন, ঠিক আছে। দেখেন আমরা যদি ফিগারটা দেখি, সো এখানে দেখেন আমার এখানে ওয়েল ডিসচার্জ, এখানে আপনি পাম্প দিচ্ছেন। সো আগে ওয়াটার টেবিলটা ছিল এরকম, ঠিক আছে। বাট আপনি যখন পাম্পিং করে এখান থেকে পানি তুলতেছেন, তখন কি হবে, যে আমার এই ওয়াটার টেবিলটা এইরকম ভাবে একটু নিচে হয়ে যাবে, যেটাকে আমরা বলছি কোন অফ ডিপ্রেশন। আর দেখেন এই যে যেটুক ফাঁকা হয়ে গেল, এই জায়গাটাকে আমরা বলছি ড্র ডাউন, ঠিক আছে। তাহলে দেখেন আমার ড্র ডাউন কিন্তু একটু, ঠিক আছে, যে কটটুক কমে গেল। তাহলে দেখেন ড্র ডাউন হচ্ছে কি, যে দা ভার্টিক্যাল ড্রপ ইন ওয়াটার লেভেল এট এনি পয়েন্ট ফ্রম ইটস স্ট্যাটিক পজিশন। তো প্রথমে যেটা ছিল এটা হচ্ছে স্ট্যাটিক পজিশন, ওইখান থেকে যে আমার ভার্টিক্যাল ড্রপটা হয়েছে ওয়াটার লেভেলে, সেটা হচ্ছে ড্র ডাউন, ঠিক আছে, ড্র ডাউন। আর কোন অফ ডিপ্রেশনটা কি, যে দা ইনভার্টেড কোন শেপ ফর্ম বাই দ্য ওয়াটার টেবিল ডিউরিং পাম্পিং। যে পাম্পিং করার কারণে দেখেন ওয়াটার টেবিল প্রথমে নীল কালার ছিল, তারপর দেখেন আমি একটু লাল কালার দিই, যে তারপর দেখেন এই যে এটা কিন্তু এইভাবে চলে আসছে, ঠিক আছে। এই যে এইভাবে চলে আসলো, এই যে একটা কোণের মতো, ইনভার্টেড কোণের মতো আকার ধারণ করলে, এইটাকে আমরা বলতেছি কি কোণ অফ ডিপ্রেশন, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি কোণ অফ ডিপ্রেশন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার কোণ অফ ডিপ্রেশন। আর ওয়াটার ধরেন এই দিক দিয়ে ফ্লো হইছে। আরেকটা কি রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স কি আর, সেটা হচ্ছে দ্য ডিসটেন্স টু দ্য এজ অফ দ্য কোণ অফ ডিপ্রেশন, ঠিক আছে। যে এই কোণ অফ ডিপ্রেশনের যে এজ পর্যন্ত, ঠিক আছে, কোণ অফ ডিপ্রেশনের যে এজ পর্যন্ত, এটা হচ্ছে কি রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স। এই সেন্টার থেকে আমরা সামনে গেলে আরো দেখতে পারবো, দেখেন যে এই যে কোণ অফ ডিপ্রেশন, যে pumping of oil causes lowering of the pressure, induces a flow from all direction into oil due to a difference in pressure, ঠিক আছে। দেখেন প্রথমে এটা ছিল আমার স্ট্যাটিক ওয়াটার টেবিল, তারপর কি এই যে পিজোমেট্রিক সারফেস আন্ডার পাম্পিং, ঠিক আছে, পাম্প করার ফলে এরকম হয়ে গেছে। এই যে যখন এরকম হলো, তাহলে আমার ড্র ডাউন কোনটু, ড্র ডাউন কিন্তু এই যে এই জায়গাটা, ঠিক আছে। দেখেন এই জায়গাটা কিন্তু মেনশন করেছে ড্র ডাউন, ঠিক আছে। আর এই যে অ্যাকুইফ্লুইড, এটা গেল রেডিয়াল ফ্লো, water level is aquifer known as well, এটা একটু দেখে নিন একবার সেম জিনিস। কারণ difference between the static water level and the surface of the cone of diffusion is called drawdown, যেটা বললাম। water surface inverted cone shape, যেটা হচ্ছে cone of diffusion। radius of difference কি, distance from the center of the well, ঠিক আছে, distance from the center of the well the outer limit of the cone of diffusion, ঠিক আছে, outer limit অথবা edge পর্যন্ত যে diffusion, edge পর্যন্ত যে আমার ডিসটেন্সটা, যে distance from the center of the well and the outer limit of the cone of diffusion, ঠিক আছে। যে এখানেও কিন্তু তাই, যে আমার এই সেন্টার থেকে এই যে এজ পর্যন্ত, এটা কি আমার হাইড্রোলিক রেডিয়াস, বা হাইড্রোলিক রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, সরি রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স। এখন দেখেন, এখন আমাদের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইকুয়েশনস ফর অ্যাকুইফায়ার। সো এই অ্যাকুইফায়ারের আমাদের ম্যাথ করা লাগে, আনকনফাইন্ড এন্ড কনফাইন্ড অ্যাকুইফায়ার। সো দেখেন এই ধরনের আমার দুই ধরনের কেস হতে পারে, একটা হচ্ছে আনকনফাইন্ড, আরেকটা কি, আরেকটা হচ্ছে কনফাইন্ড, ঠিক আছে। সো আনকনফাইন্ড, এখানে কি আপনি বলতে পারবেন যে এখানে কোনটা আনকনফাইন্ড কোনটা কনফাইন্ড, যে কেউ অনলাইনে যারা আছেন। তার দ্বিতীয় চিত্রটা হচ্ছে আনকনফাইন্ড আর প্রথম চিত্রটা হচ্ছে কনফাইন্ড। কোনটা কনফাইন্ড কোনটা আনকনফাইন্ড বলেন তো। আরেকবার বলেন।
স্যার প্রথম চিত্রটা হচ্ছে কনফাইন্ড, আর পরের চিত্রটা হচ্ছে আনকনফাইন্ড কেন অ্যাকুইফার। হলো একটু বলেন তো। স্যার প্রথমটা হচ্ছে আপনার ইমপারভিয়াস লেয়ারের, দুইটা ইমপারভিয়াস লেয়ার ভিতরে ওইটা, আর হুম, এটা হচ্ছে কোনো অবৈধ কোনো নাই, স্তর নাই, এই কারণে আনকনফাইন্ড। হ্যাঁ হ্যাঁ এটাই। ঠিক আছে, যে প্রথমটা কিন্তু আপনারা দেখছেন যে দুইটা কনফাইনিং বেডের মাঝখানে। আচ্ছা, প্রথমটা কিন্তু হচ্ছে দুইটা কনফাইনিং বেডের মাঝখানে, আর পরেরটা কি, পরেরটা কিন্তু হচ্ছে আমার কোনো আহ, মানে কোনো কনফাইনিং কিছু নাই, সো এটা হচ্ছে আমার আনকনফাইন্ড, এটা হচ্ছে কনফাইন্ড। তো এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখেন আমার, আচ্ছা বলেন তো এই যে এই ফিগারটা আমার ড্র ডাউন কত হবে? হ্যালো। আচ্ছা দেখেন, ড্র ডাউনের ব্যাপারটা আপনাদের বলি, যে ড্র ডাউনটা কি, ড্র ডাউনটা আমাদের কাজে লাগবে। সেটা দেখেন, প্রথমে আমার ওয়াটার টেবিল ছিল এখানে, পাম্পিং করার কারণে এরকম ইনভার্টেড কোণের শেপ নিছে, নিয়ে ধর ওয়াটার টেবিল আসছে এখানে। তাহলে দেখেন আমার টোটাল হাইটটা দেওয়া ছিল ডি, দেন এইখান পর্যন্ত যে হাইটটা সেটা দেওয়া ছিল ডি। তাহলে ড্র ডাউন কত, এই যে ডি মাইনাস ডি, ঠিক আছে। তাহলে আমার পানির লেভেল ড্রপ করছে এই পর্যন্ত, সেটা হচ্ছে ড্র ডাউন। তো এখন আপনাদের অনেক সময় এই ডেপটাও দেওয়া থাকতে পারে, ধরেন ডি1, তো এই ডেপটা নিয়ে তখন কাজ করা লাগতে পারে, ঠিক আছে, আমরা ম্যাথ আসলে দেখতে পারবো। আর এখানে দেখেন কনফাইন্ড লেয়ারের ক্ষেত্রে একটা থাকে, এটা হচ্ছে কি আমার এই যে কনফাইনিং বেড, মানে আনকনফাইন্ড যে অ্যাকুইফার ওর থিকনেস, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে, যে আনকনফাইন্ড আর কনফাইন্ড। আনকনফাইন্ড জন্য কি, পাই কে এইচ স্কয়ার মাইনাস এইচ ডাব্লিউ স্কয়ার ডিভাইড বাই লন আর বাই আর ডাব্লিউ, আর এর জন্য হচ্ছে 2 পাই কে এম ডি মাইনাস ডি ডিভাইড বাই লন আর বাই আর, ঠিক আছে। তো এখানে কোনটা কি আমরা সব দেখবো বিস্তারিতভাবে। দেখেন আনকনফাইন্ড অ্যাকুইফার যখন হচ্ছে, তখন আমরা দেখেন আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ডিএইচ বাই ডিআর, এন্ড আমরা এরিয়া সমান জানি কি আমার কোন অফ ডিপ্রেশনের ক্ষেত্রে, যে এক্স ডিস্টেন্সে যে 2 পাই আর এইচ, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা কিউ ইকুয়াল টু এরিয়া ইনটু ভেলোসিটি যদি করি, তাহলে আপনি দেখবেন এই যে ভেলোসিটি সমান হচ্ছে যে ডার্সিস ফর্মুলা ফেলাবেন, ফেলায় যদি আমরা একটু ইন্টিগ্রেট করি, তাহলে আমরা দেখবো কি, যে পাই কে এইচ স্কয়ার এইচ ওয়ান স্কয়ার লন আর টু বাই আর। এখন এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এই ডেরিভেশনটা, এই যে ধরেন যে ডেরিভেশনটা, এই ডেরিভেশনটা আসলে আমাদের দরকার নাই, আমাদের এটা হচ্ছে দরকার নাই, ঠিক আছে। আপনারা জাস্ট জানার জন্য বা ফর্মুলা মনে রাখার জন্য এটা দেখতে পারেন। বাট আমাদের মেইন দরকার হচ্ছে কি, এই ফর্মুলাটা মনে রাখা, এন্ড এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার সাথে যে সংযুক্ত টার্ম গুলো আছে সেই টার্ম গুলো আছে। কিউটা তো কি, কিউটা তো আমার ডিসচার্জ, এটা তো বুঝতে পারছেন। পাই তো পাই, কেটা কি, কে হচ্ছে আমার পারমিয়াবিলিটি, এন্ড আর টু আর ওয়ান এন্ড এইচ ওয়ান এইচ টু, যে এই দুটো আছে আমার দরকার। সো এইচ ওয়ান এন্ড এইচ টু হচ্ছে আমার কি, ওয়াটার টেবিলের ডেপথ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ দুটো জিনিস। আর ওয়ান আর আর টু কি, ওই যে আমার ওয়েল দুইটার হচ্ছে ডিস্টেন্স। তো দেখেন আমার এইচ ওয়ান এন্ড এইচ টু, দেখেন এইচ ওয়ান এইটা, এইচ টু হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে দুইটা পয়েন্ট আমরা নিছি এস ওয়ান এস টু, যেখানে আমার এই যে আর ওয়ান আর টু, ঠিক আছে, আমার যখন অবজারভেশন ওয়েল আছে দুইটা, ওইটার ক্ষেত্রে। তো এই দুইটা হচ্ছে আমার ওয়াটার ডেপথ এইচ ওয়ান এইচ টু। সো ওয়াটার ডেপথটা আমরা কি করছি দেখেন, ড্র ডাউন কিন্তু উপরের টুকু, এই যে ধরেন এস ওয়ান এস টু, ঠিক আছে, এটা কিন্তু ড্র ডাউন। সো আপনার যদি ড্র ডাউন দেওয়া থাকে, আমার কিন্তু এই ডেপথটা বের করতে হবে, ঠিক আছে, যে এই যে টোটাল যে ডেপথটা, এখান থেকে ধরেন এইচ মাইনাস এস ওয়ান করলে কিন্তু আপনি এইচ ওয়ান পাচ্ছেন, এই ডেপথটা আমার কাজে লাগবে, ঠিক আছে, এটা আমরা ম্যাথে দেখবো আর কি। সো অনেক সময় ড্র ডাউন ডেপথ দেওয়া থাকে, এই ডেপথটা একটু বিয়োগ দিয়ে বের করে নিতে হয়, ঠিক আছে, এটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবেন। আর আর ওয়ান আর আর টু তো বুঝলাম কি, ওই যে হাইড্রোলিক মানে ওয়েলের হচ্ছে মাঝখান থেকে যে ডিসটেন্সটা, ঠিক আছে, ওই ডিসটেন্সটা আর কি। দেখেন এখানেও কিন্তু হচ্ছে আর ওয়ান এবং আর টু। And দেখেন this is the equilibrium equation for a well unconfined aquifer as the edge of the zone of function r and h হচ্ছে স্যাচুরেটেড থিকনেস। তাহলে হচ্ছে পাই কে এইচ স্কয়ার, এইটা কখন হচ্ছে, যখন আমার এই দেখেন আমার হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে আমরা কি নিচ্ছি, যে as at the edge of the zone of equilibrium of as at the edge of the zone of influence of hydraulic radius, আর h হচ্ছে স্যাচুরেটেড থিকনেস, ঠিক আছে।
সো অনেক সময় আমরা টোটাল থিকনেস নিতে পারি এন্ড আর নিয়ে কাজ করতে পারি। আরটা কি হাইড্রোলিক রেডিয়াস ছিল আর এইচটা কি স্যাচুরেটেড থিকনেস। তো আমরা ফিগারে দেখেন যে আমরা যদি এই পয়েন্টে নিই, ঠিক আছে, এই একটা পয়েন্ট নিই, ওইখানকার একটা পয়েন্ট আমরা হচ্ছে একটু মুছে নিই তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। সো দেখেন আমরা হচ্ছে এইখানে একটা পয়েন্ট নিছি এইচডব্লিউ এর জন্য, এই একটা, আর আরেকটা কোনটা, আরেকটা নিছি এইটা। সো এইটার জন্য দেখেন এইচ হচ্ছে আমার হাইড্রোলিক কি বলবো ডেপথ হচ্ছে এইচ, আর এই যে এই ডিসটেন্সটা কত হবে, এটা হচ্ছে যে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স আর, ঠিক আছে, এই যে সেন্টার থেকে একবারে ইয়া পর্যন্ত। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এই জায়গাটা যেটা হচ্ছে আমরা ধরেন এখানে নিছি এই যে এইচ ডাব্লিউ এন্ড এর জন্য ডিসটেন্স হচ্ছে আর ডাব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আপনার ম্যাথে যে ভ্যালু থাকবে ওই ভ্যালু অনুযায়ী করবেন। আর সিমিলারলি এটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারের জন্য একটা ডেরিভেশন দেওয়া আছে, ঠিক আছে। এটার ফর্মুলাটা কি, এটারও সেম, যে ডেরিভেশনটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই ফর্মুলাটা। সো এখানে দেখেন আমাদের ফর্মুলা হচ্ছে 2 পাই কে এম ডি মাইনাস ডি লগ আর বাই আর, ঠিক আছে। সো আর তো বুঝতেছেন হাইড্রোলিক রেডিয়াস পুরোটুকু নিছি, ছোট আর হচ্ছে ডিসটেন্সটা, এন্ড ডি মাইনাস ডি হচ্ছে ডেপথ, ঠিক আছে। এখানে ধরুন আমরা ডি দ্বারা ডেপথ দেখাচ্ছি, দেখেন এখানে এই যে ছোট ডি হচ্ছে এটা, এন্ড বড় ডি কোনটা, বড় ডি হচ্ছে এই যে এখানে লেখা, ঠিক আছে, এটা হচ্ছে বড় ডি, এই যে এখানে। সো আপনার হাইড্রোলিক রেডিয়াস হচ্ছে এই মানে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স হচ্ছে আর, আর এর জন্য ডি, এন্ড এই যে ছোট ডি এর জন্য হচ্ছে আবার ছোট আর, ঠিক আছে, যে এখান থেকে একটু ডিসটেন্সটা আর। তো এটা, আর ধরেন দুইটা সিমিলার ওয়েল যদি থাকে তাদের জন্য হচ্ছে ফর্মুলা হচ্ছে এই যে ফর টু সিমিলার ওয়েলস ড্রয়িং ওয়াটার ফ্রম সেম অ্যাকুইফার সিচুয়েটেড W ফিট অ্যাপার্ট দেয়ার রেট অফ ডিসচার্জ শ্যাল বি এত। সো এটা হচ্ছে যে আমার দুইটা ওয়েল দিচ্ছি, দুইটা ওয়েল দ্বারা পানি যদি আমরা ডিসচার্জ করি সেম অ্যাকুইফার থেকে, এন্ড তাদের মাঝে যদি ধরেন এই যে দুইটা ওয়েল, সো এই দুইটা ওয়েল দ্বারা আমরা পানি ডিসচার্জ করছি, নিচে ধরেন অ্যাকুইফার আছে, এন্ড এদের মাঝের ডিসটেন্স যদি W ফিট হয়, তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের তখন হচ্ছে আমার ফর্মুলাটা হচ্ছে এটা, যে কে ডি স্কয়ার ডিভাইড বাই লন আর স্কয়ার বাই আর ডাবল, ঠিক আছে। সো এটাও ধরেন আমরা হচ্ছে ম্যাথের মাধ্যমে জানবো, ম্যাথগুলো দেখলে ইজি হবে। তো আমরা মোটামুটি থিওরির টার্মগুলো দেখে ফেললাম, এখন আমরা একটু আমাদের মেইন স্লাইডে চলে আসি। দেখেন আচ্ছা, এখানে যে ট্রান্সমিসিবিলিটি আছে, ট্রান্সমিসিবিলিটি আমাদের কত দরকার নেই, আপনারা একটু দেখতে চাইলে দেখতে পারেন আর কি, ঠিক আছে। বাট আমাদের মূলত এই ফর্মুলাগুলাই দরকার ম্যাথের জন্য, যেহেতু লাস্ট দিকে আমরা হচ্ছে যে টু দরকার ও টুই দেখছি। সো দেখেন এখানে ওই যে ফর্মুলা যে পাই কে এইচ স্কয়ার এইচ টু স্কয়ার মাইনাস এইচ ওয়ান স্কয়ার এবার 2.3 লগ 10, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে লন, ঠিক আছে, এই যে লন আর টু বাই আর ওয়ান, ঠিক আছে। সো এটা কিন্তু ওই ফর্মুলাটা, এটা কিসের জন্য, এটা ছিল আনকনফাইন্ডের জন্য, ঠিক আছে, আনকনফাইন্ডের জন্য। দেখেন এটা হচ্ছে যে দুইটা অবজারভেশন ওয়েলস দেওয়া আছে, ঠিক আছে, পিজোমেট্রিক সারফেস, দেখেন ইমপারভিয়াস পারভিয়াস, তার মানে কি এটা হচ্ছে আমার কনফাইন্ড এর জন্য। দেখেন ওই যে ডেরিভেশনটা দেখায়, এখানকার ফর্মুলা আছে যে 2 পাই কে এইচ এইচ টু না যেন 2.3 log 10 r2 by r1, ঠিক আছে। তো দেখেন আনকনফাইন্ড এর ফর্মুলা এটা, কনফাইন্ড এর ফর্মুলা এটা, আর এইখানে দেখেন এইটা হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে উইথ অবজারভেশন ওয়েল, একটা হচ্ছে উইদাউট অবজারভেশন ওয়েল, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা ম্যাথের সময় আমরা দেখবো যে কতটুকু ওয়েল থাকতেছে। অবজারভেশন ওয়েল থাকলে ফর্মুলা হচ্ছে এইটা, এন্ড যদি উইদাউট অবজারভেশন ওয়েল থাকে তাহলে হচ্ছে পাই কে ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার লন আর বাই আর, লাস্টে যেটা আমরা দেখলাম, এন্ড এই 2 পাই ডি মাইনাস ডি লন আর বাই আর, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন আমরা হচ্ছে এই শুনলো টাকা দাও, চাবি দাও, আমারটা দাও, টাকা লাগবে, টাকা মাদারে হচ্ছে তো, চাবি দাও, আপনাদের টাকা কারো লাগবে, একজনের তিরিশ মাইক টাকা অন করে আপনার আছে, পরে কাইন্ডলি দাও, একটু টাকা মিউট চাবি দাও, করে দেন। তাহলে কি আমার কাছে এ সাকিব, আচ্ছা দেখেন আমরা হচ্ছে একটু পড়ায় ফিরে আসি। সো এই দেখেন এই যে উইদাউট অবজারভেশন ওয়েল, ঠিক আছে। তো আমরা দেখেন এই যে ফর্মুলা দেওয়া আছে বইয়ের ইয়াতে, এন্ড এই যে উইদাউট অবজারভেশন ওয়েল কনফাইন্ড,
তো এইখানে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনাদের ফর্মুলাগুলো পড়া, ঠিক আছে? ফর্মুলাগুলো পড়া, ফর্মুলাগুলো মনে রাখা, এখানে ম্যাথ ঘুরানো পেঁচানোর কিছু নাই। একটা হচ্ছে শুধু ড্র ডাউনের, যেটা আপনাকে দেখালাম, অনেক সময় আপনার ওই মেইন ডেপ থেকে ড্র ডাউনের ডেপটা বিয়োগ দেওয়া লাগে, ঠিক আছে? সেটাও আপনারা ম্যাথেই দেখতে পারবেন। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই ফর্মুলাগুলো মনে রেখে ঠিক জায়গায় ঠিক ফর্মুলা ইউজ করা, যেমন কনফাইন্ডের জায়গায় আনকনফাইন্ড ইউজ করা, ইউজ না করা, আনকনফাইন্ডের জায়গায় কনফাইন্ড ইউজ না করা। তো এইটাই। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে অবজারভেশন ওয়েলটা কি, এটা হচ্ছে যে এটা তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এতবার বলছি যে এটার হচ্ছে আপনার মানে মেইন জিনিস হচ্ছে যে এটা হচ্ছে একটা নন পাম্পিং বোরন, ঠিক আছে? এইটা দিয়ে আমরা কি করব, যে আমরা পাম্প করব না, বাট জাস্ট আন্ডারগ্রাউন্ডের যে ওয়াটার লেভেল গুলা, এই জিনিসটা হচ্ছে মেজার করব, ঠিক আছে? বা অ্যাকুইফায়ার প্রপার্টিজ, এটা মেজার করব বা ওয়াটার লেভেল ট্র্যাক করব। নাম থেকে বুঝতেছেন যে অবজারভেশন ওয়েল। তো এখন দেখেন আমরা একটা ম্যাথ দেখি, যে a 100 millimeter diameter tube well is sunk to withdraw water from 10 meter thick confined aquifer। তাহলে প্রথমেই বলেন কনফাইন্ড, এর থিকনেস m দেওয়া আছে 10 মিটার। খুবই সুন্দর। অ্যাকুইফার হ্যাভিং এ কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মানে কি, k, k সমান 0.75 লিটার পার সেকেন্ড পার মিটার স্কয়ার। Depth of water below piezometric surface level is 30 meter and it falls 2 meter to the tube well while pumping। তাহলে দেখেন 2 মিটার যখন পড়ে আছে, তাহলে আপনি কি বুঝতেছেন আপনার ড্র ডাউন কত হচ্ছে? ড্র ডাউন কিন্তু 2 মিটার। তাহলে আপনার আরেকটা ডেপথ কত? যে প্রথম ডেপথটা ছিল কত? প্রথম ডেপথটা ছিল ধরেন আমার 30 মিটার, ঠিক আছে? এন্ড পরে আমার কি হয়েছে, যে আমার আচ্ছা একটু ভালো থাকবে, যে আমার ধরেন এটা ছিল, এটা হচ্ছে পানির লেভেল, এখানে ওয়েল। সো আমরা হচ্ছে প্রথমে এরকম যদি আমার হ্যাঁ ধরেন আমার এইরকম হচ্ছে, এত বড় না, ছোট করে। এইভাবে এইভাবে আসছে, এইভাবে এইভাবে চলে গেছে, ঠিক আছে? তাহলে দেখেন প্রথম টুকের জন্য আমার হচ্ছে ধরেন এখানে হচ্ছে আমার বেড আছে, এখানে হচ্ছে বেড। তাহলে এই প্রথম টুক ছিল 30 মিটার, এন্ড পরে আবার কি বলছে 2 মিটার ফল করে গেছে। সো 2 মিটার ফল করে গেলে আপনি বুঝতেছেন ড্র ডাউন হচ্ছে 2 মিটার। তাহলে পরের আমার ডেপটা কত? পরের ডেপটা হচ্ছে 30 মাইনাস 2, 28 মিটার, ঠিক আছে? আমরা কিন্তু নিচের ডেপটা লাগে, যে বেড থেকে আমার ওয়াটার লেভেলের হাইট কত। সো দেখেন আমার ডি ইকুয়াল টু 30 মিটার, আর ছোট ডি কত? 30 মাইনাস 2, 28 মিটার, ঠিক আছে? আর হচ্ছে 30 মিটার। আর 30 মিটার কোথায় দেখেন, এই যে রেডিয়াস অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স, এটা কিন্তু আলাদা 30 মিটার, নট প্রথম 30 মিটার, ঠিক আছে? ওটা কিন্তু আলাদা, যে আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? ওয়েলের সেন্টার থেকে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স এইটা হচ্ছে 30 মিটার বলা আছে। এইরকম যদি হয় তাহলে দেখেন আমরা ডাইরেক্ট ফর্মুলা ফেলতে পারি, যে 2 পাই km d মাইনাস d log e, log e মানে হচ্ছে ln r বাই r। সো r বাই r মানে কি? আর তো আপনি বুঝতে পারেন ছোট আর থেকে এই যে 100 মিলি ডায়ামিটার, ওর হচ্ছে হাফ, ঠিক আছে? সো এটা হচ্ছে 500 তো হবে না, এটা হচ্ছে 50 মিলি হওয়া উচিত, তাই না? 100 বাই 2 50। সো ওইটাকে হচ্ছে আপনার মিটারে করতে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনার দেখেন আমাদের কিন্তু ম্যাথটা হয়ে গেল, যে কিছুই না। হ্যাঁ, এটা হচ্ছে 50 মিলিমিটার, তাহলে দেখেন 0.05 মিলিমিটার আসে, তারপর জাস্ট ফর্মুলা ফেলাইলে কিন্তু ম্যাথ হয়ে গেল, ঠিক আছে? এই দেখেন আমরা ফিগারটায় যাই, ফিগারটায় দেখেন এই যে এটা হচ্ছে ডি, দেন ডি মাইনাস ডি, দেন নিচের হচ্ছে ডি। সো নিচের ডিটা আপনি বুঝতেছেন কতটুকু লেন্থ আমার। সো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো ভুল করে যাবে। তো এটা ধরো প্রথম ম্যাথটা চলে গেল। সিমিলার একটা ম্যাথ হচ্ছে আমাদের এই স্লাইডেও আছে, যে আচ্ছা এখানে একটু সমস্যা আছে, যে টি টু এগুলো যদি স্কোয়ার হবে, এই জিনিসগুলো সব একটু খেয়াল করেন। আমরা হচ্ছে এটা একটু ঠিক করে দেওয়া যায় কিনা, আমরা হচ্ছে এখানে একটু চলে আসি। সো দেখেন এটা হচ্ছে কি ইন্টারফেস বিটুইন মাল্টিপল এক্সট্রাকশন ওয়েলস, ঠিক আছে? যে যদি মাল্টিপল ওয়েল থাকে, তাহলে দেখেন এই যে এই ওয়েল দিয়ে আপনি পানি উত্তোলন করছেন, এই ওয়েল দিয়ে পানি উত্তোলন করছেন। তো এই যে ড্র ডাউন ইন বোথ ওয়েলস পাম্পিং, যে প্রথম হচ্ছে যে প্রথম একটা ওয়েলের জন্য ড্র ডাউন কি রকম ছিল, জাস্ট এই ওয়েলে পানি উত্তোলন হইলে এই ড্র ডাউন ছিল এরকম, ঠিক আছে? এন্ড সেকেন্ড ওয়েলে পানি তুললে তার ড্র ডাউন ছিল হচ্ছে এইরকম।
এন্ড আপনি যখন বোথ ওয়েলে একসাথে পানি তুলবেন তার ড্র ডাউন কিন্তু হচ্ছে সিলেক্ট পানি, তার ড্র ডাউন কিন্তু এইরকম, ঠিক আছে? তো এই দেখেন ড্র ডাউন ইন বোথ ওয়েলস আর পাম্পিং। So multiple well in aquifer can interfere with each other and cause successive drawdown. So এইরকম হলে যেটা হবে যে আমাদের ফর্মুলা একটু চেঞ্জ আসবে। So কি হচ্ছে দেখেন দুইটা আর্টেসিয়ান আইডেন্টিক্যাল ওয়েল ইন আ ডিসটেন্স বি অ্যাপার্ট, ঠিক আছে? যে আমাদের এই যে দুইটা ওয়েল এদের মাঝখানে কত, এদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে বি। ওই যে আমি প্রথমে যেটা দেখালাম না, ওইখানে আমরা ডাব্লিউ দিয়ে দেখাচ্ছিলাম, এখানে বি দিয়ে, ঠিক আছে? এটা 2 পাই কে এইচ ডি মাইনাস এইচ ডাব্লিউ 2.3 লগ 10 আর স্কয়ার আর ডাব্লিউ বাই বি, ঠিক আছে? সো দুইটা ওয়েলের জন্য ডিসটেন্স হচ্ছে সেম, এটা হচ্ছে কনফাইন্ড এর জন্য, ঠিক আছে? বা আর্টেসিয়ান ওয়েলস। আনকনফাইন্ড এর জন্য কি দেখেন, আনকনফাইন্ড এর জন্য হচ্ছে কি এই যে পাই কে ডি স্কয়ার মাইনাস এইচ ডাব্লিউ স্কয়ার 2.3 লগ 10 আর স্কয়ার বাই আর ডাব্লিউ ইনটু বি। বিটা কি বি ফিট দূরত্বে আছে। যদি তিনটা ওয়েল হয় তাহলে বি স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কিউব হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে কোথায়, ঠিক আছে? দেন থ্রি আইডেন্টিক্যাল এর জন্য যে আর কিউব বাই বি স্কয়ার। এগুলো আপনার ডেরিভেশন লাগবে না, বাট ফর্মুলা বলা দরকার, কারণ ম্যাথ গুলো হচ্ছে খুব ইজি, জাস্ট ফর্মুলা ফেলবেন, ভ্যালু আইডেন্টিফাই করবেন আর ম্যাথ করবেন। তো দেখেন এই ম্যাথটা দেখি যে at what rate would water be pumped from the two wells 24-inch diameter, static depth of 200 feet, drawdown 30 feet, if both wells are both wells are being pumped together at a distance of 24 feet। তাহলে আপনারা বুঝতেছেন যে আমার b equal to বলা আছে কত, 24 ফিট, ঠিক আছে? আর আমার হচ্ছে একটা ডেপথ দেখেন, স্ট্যাটিক ডেপথ হচ্ছে ডি, যেটা ওইটা ধরে 200 ফিট। ছোট ডিটা কত, ছোট ডি হবে 200 মাইনাস 30, কারণ 30 হচ্ছে আমার ড্র ডাউন, তাহলে আমার 170 ফিট। আর কে আছে, আচ্ছা কে বলা নাই, কে হচ্ছে অ্যাজিউম করছে অ্যাজিউম। আর হাইড্রোলিক রেডিয়াস এটাও ধরেন বলা থাকবে 10.25 ফিট। তাহলে দেখেন আমরা যদি আমাদের ফর্মুলা ফেলাই যে হচ্ছে আমার কি, যে এখানে দেখেন এই যে কে, তারপর কি ডি স্কয়ার মানে ডি স্কয়ার লগ 10, ঠিক আছে? তারপর কি হচ্ছে আর স্কয়ার ইনটু আর ইনটু বি, তাই না? যেহেতু দুইটা ওয়েল। আর এইখানে হচ্ছে আপনার যেটা ছিল এই যে আপনার এই যে দেখেন এই যে ফর টু আইডেন্টিক্যাল গ্র্যাভিটি ওয়েলস এট ডিসটেন্স বি ফিট অ্যাপার্ট। তো এই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? এই যে পাই কে আর এই হচ্ছে 2.3 আর। তো এটা হচ্ছে আপনারা যদি ওই ক্যালকুলেট করে দেখবেন তাইলে দেখবেন যে মোটামুটি সেম জিনিসই আসে। আপনাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে আপনারা এখনই একটু চেক দিতে পারেন। হ্যাঁ, আপনারা একটু চেক দেন তাইলেই আসবে। আর দেখেন আপনার কি কম্বাইন্ড রেট অফ ফ্লো অফ টু ওয়েলস কি, যে 2 ইনটু 240, ঠিক আছে? তো আমার হচ্ছে দুইটা ওয়েলের জন্য কত হবে, জাস্ট এটা ডবল। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। যে আপনারা যদি ফর্মুলাটা বসান তাইলে কিন্তু হচ্ছে আমাদের চলে আসতেছে। ঠিক আছে, এই দেখেন দুইটা কেসের জন্য দুই রকম ফর্মুলা আর কি।
তো এটা গেল। তারপর দেখেন আমাদের হচ্ছে আরেকটা ম্যাথ, এটা হচ্ছে আহ, একটু আলাদা টাইপের, ঠিক আছে। সো এটা আমরা একটু দেখি যে a well penetrates into an unconfined aquifer having a saturated depth of 100 মিটার, ঠিক আছে। 100 মিটার ডেপথ আনকনফাইন্ড অ্যাকুইফার, ডিসচার্জ হচ্ছে কত 250 লিটার পার মিনিট at 12 মিটার ড্রডাউন। So assuming equilibrium flow condition and a homogeneous aquifer, estimate the discharge at 18 মিটার ড্রডাউন। আমাদের দেখেন প্রথমে ডেপথ বলা আছে 100 মিটার, আনকনফাইন্ড অ্যাকুইফার, স্যাচুরেটেড ডেপথ, দেন 250 লিটার পার মিনিট এট 12 মিটার ড্রডাউন, ঠিক আছে। 12 মিটার ড্রডাউনে আপনার ডিসচার্জ কিন্তু একটা কিউ দেওয়া আছে। সো বলছে যে আমার 18 মিটার ড্রডাউনে ওইটা কত হবে, কিউ টুটা কত হবে, ডিসটেন্স অফ দ্য ওয়েল of the drawdown influencer are not acceptable and equal for both cases, ঠিক আছে। দেখেন ডি মানে 100 মিটার, S1 হচ্ছে 12 মিটার, ঠিক আছে। ড্রডাউন এর ডেপথ S2 হচ্ছে 18 মিটার, মানে দুইটা ড্রডাউন, Q1 কত Q2 কত। তো এখানে আমরা ফর্মুলা কি, যে Q সমান পাই কে ডি স্কয়ার মাইনাস এইচডব্লিউ স্কয়ার 2.3 log 10। সো এই 2.3 log 10 মানে কিন্তু হচ্ছে লন, এটা একটু ক্যালকুলেট করেন দেখেন যে সেম, যে পাই কে ডি স্কয়ার মাইনাস এইচডব্লিউ স্কয়ার আর বাই আর। সো আমাদের হচ্ছে ফার্স্ট কেস, ঠিক আছে, প্রথম কেস, দুইটা কেস আছে না, একটা হচ্ছে S1 সমান 12 ড্রডাউন 12, একটা হচ্ছে S2 সমান 18। সো এর জন্য কিন্তু আমরা Q1 টা জানি, এর জন্য আমরা Q2 কত এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো দেখেন আমরা ফার্স্ট কেসে কি করলাম, যে এইচডব্লিউ কত হবে, ওই যে আমার ড্রডাউন কিন্তু 12 মিটার, টোটাল ডেপথ দেওয়া আছে 100 মিটার, তাহলে 100 মাইনাস 12 হচ্ছে 88 মিটার, ঠিক আছে। তো আমরা ফর্মুলা ফেলাই দেন পাই কে 100 স্কয়ার মাইনাস 88 স্কয়ার, ঠিক আছে। তো আপনি যদি এই ফর্মুলা ফেলান তাহলে আপনি দেখবেন হচ্ছে যে আপনার একটা ভ্যালু আসবে। দেখেন এখানে কিন্তু আমার কে এর ভ্যালু দেওয়া নাই, বাট কে এর ভ্যালু কিন্তু আমার লাগতেছে না, আমরা জাস্ট হচ্ছে ইকুয়েশন দিয়ে এখানে রেখে দিচ্ছি যে পাই কে সমান কত, যে 100 স্কয়ার। আচ্ছা এইখানে দেখেন আমার কিন্তু কিউ এর ভ্যালুটা আছে, ঠিক আছে। সো আমরা ফর্মুলা লিখলাম যে কিউ ইকুয়াল টু পাই কে 100 স্কয়ার মাইনাস 88 স্কয়ার 2.3 log 10 r বাই r w। তো আমরা এইভাবে লিখলাম, দেন এই যে পাই কে 2.3 যে হচ্ছে log মানে log 10 r w, এটা সমান আমরা একটা ভ্যালু পাইলাম, ঠিক আছে। ওকে, সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখেন ড্রডাউন হচ্ছে 18 মিটার, তাহলে এইচডব্লিউ কত হবে 100 মাইনাস 18 মানে 82 মিটার, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কি পাই কে 100 স্কয়ার মাইনাস 82 স্কয়ার 2.3 log 10 r w। এই যে দেখেন দুইটা ভ্যালু আসতেছে, এই দুইটা ভ্যালুকে আমাদের হচ্ছে ইকুয়াল করতে হবে, ঠিক আছে। ইকুয়াল করতে মানে একটার মধ্যে একটা বসাবো। সো পুটিং দ্য ভ্যালু ফ্রম এ, তাহলে এ থেকে যদি আমি ভ্যালু বসাই, দেখেন এই যে পাই কে মানে এই দেখেন পাই কে 2.3 log 10 rw, এই ভ্যালুটা আমার কমন, এই ভ্যালুটা যদি আমরা বসাই 100 স্কয়ার মাইনাস 82 স্কয়ার করে, তাহলে কিন্তু আমরা Q2 এর যে ডিসচার্জটা ওটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা দেখেন এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, জাস্ট দুইটা কেসের ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা বের করে আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। সো এই একটা গেল, দেন তারপরে হচ্ছে আপনাদের আরো কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো অলমোস্ট সিমিলার টাইপের, ঠিক আছে। সো আমরা তো তিনটা পর্যন্ত দেখে ফেললাম, এই বাকি হচ্ছে দুইটা ম্যাথ, যেটা সেটা হচ্ছে আপনাদের আমি একটু দেখাই দিই আপনাদের জন্য, এটা হচ্ছে বাসার কাজ। যে কনফাইন্ড অ্যাকুইফার কি 6 মিটার ডিপ, কনফাইন্ড বলেছে কনফাইন্ড 6 মিটার ডিপ, তাহলে দেখেন কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কে বলা আছে, ওয়েল আর 100 মিটার অ্যাপার্ট, বি এর ভ্যালু দেওয়া আছে, ডিফারেন্স ইন ওয়াটার এলিভেশন অফ দ্য ওয়েল ইজ 3 মিটার, ফাইন্ড দ্য ফ্লো রেট এন্ড সুপারফিশিয়াল ভেলোসিটি। সো দেখেন ফার্স্ট স্লোপ অফ দ্য গ্রেডিয়েন্ট কি 3/100, একটা স্লোপ বের করছে। ফ্লো রেট হচ্ছে এটা কি, ওই যে আমার ইয়ার ফর্মুলা না, ওই যে কিউ ইকুয়াল টু হচ্ছে কেএস বা কি কে এ আই, ঠিক আছে। এইটা আসতেছে কোথায়, ওই যে কিউ ইকুয়াল টু এভি থেকে, আমরা যে ডার্সিস ফর্মুলা ওইখান থেকে। সো আমরা দেখেন আমরা কে এর ভ্যালু জানি, এ এর ভ্যালুও জানি যে কত হচ্ছে, আমরা হচ্ছে ডেল এইচ এর ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে। সো আমরা যদি এটা বসাই তাহলে হচ্ছে আপনারা দেখেন আমার হচ্ছে কি 0.36 মিটার কিউব পার ডে একটা ভ্যালু পাচ্ছি। সো সুপারফিশিয়াল ভেলোসিটি কি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই এ, তো আমরা ভেলোসিটি বের করে ফেলবো, ঠিক আছে। আর এইটা কি হচ্ছে দেখেন এই যে এরিয়াটা কেমনে আসছে, আমরা কিন্তু অ্যাকুইফায়ারের সেকশনটা কি ধরছি 1 মিটার ওয়াইড,
ঠিক আছে। সো আমার 6 মিটার ডিপ দেওয়া ছিল, 1 মিটার ওয়াইড, সো 6 ইন্টু 1, 4 জন্য 6, আর 2 ছিল কি এর ভ্যালু, ঠিক আছে। আর ডেল এইচ বাই ডেল এল কত, ডেল এল হচ্ছে আমার 100 এন্ড ডেল এইচ হচ্ছে আমার বলা 3 মিটার। তাহলে এখানে আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেলাম যে কিউ ইকুয়াল টু হচ্ছে কত 0.36 মিটার কিউব পার ডে। তো আমার ভেলোসিটি বের করতে হলে কি v ইকুয়াল টু কিউ বাই এ, সো এখান থেকে কিন্তু আমি ভেলোসিটিটা বের করে ফেলতে পারছি। এইটাই হচ্ছে আমার সুপারফিশিয়াল ভেলোসিটি এন্ড ডিসচার্জ। এটা হচ্ছে আমরা একটু দেখবেন। দেন দেখেন এই যে সেম ফর্মুলা আরেকটা, যে একটা ওয়েলের ডায়ামিটার দেওয়া আছে 5 সমান আনকনফাইন্ড অ্যাকুইফার অফ 30 মিটার। আচ্ছা একটা মিনিট থামেন, আমার একটা কল আসছে, একটু থামেন। হ্যালো, হ্যাঁ জি ভাই বলেন। ইনফেকশনের পরে হ্যালো হ্যালো হ্যালো। স্যারের কি নেটওয়ার্ক নাই? স্যার কথা বলতেছে ফোনে, ওয়েট করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ সরি আমার একটা কল আসছিল। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে শেষের দিকে আপনাদের ছেড়ে দিব। সো দেখেন এখানে হচ্ছে আরেকটা ফর্মুলা দিয়ে অলমোস্ট সেমে একটা ম্যাথ দেওয়া আছে, আপনারা হচ্ছে এটা একটু দেখে নেন, ঠিক আছে। এখানে হচ্ছে জাস্ট আমাদের এইচ বের করতে বলে আর কি, ঠিক আছে, ড্র ডাউন এরিয়া। তো এখানে এই যে লাস্টের তাহলে দুইটা ম্যাথ থাকলো, এই দুইটা ম্যাথ হচ্ছে দেখে নিন। আর যদি কোনো সমস্যা থাকে জানান। আর স্প্রিং এইটা আমাদের দরকার নাই, ঠিক আছে, স্প্রিং জিনিসটা আমাদের দরকার নাই। সো কেউ পড়ার জন্য পড়তে পারেন। আর বাকি এই যে দুইটা ম্যাথ, ঠিক আছে, 4.2 তো আমরা বললামই, দেন এই যে 4.3 আর 16.5, ঠিক আছে। এই 4.3 এন্ড 16.5 এই দুইটা হচ্ছে আপনারা একটু দেখেন, ঠিক আছে, সেম টাইপের সেম ফর্মুলা, জাস্ট একটু দেখে নেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু বেটার হবে। আর যদি কেউ না পারেন বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে শুক্রবার বলবেন। তো আজকের মতো হচ্ছে তাহলে এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট দিন হচ্ছে ফ্ল্যাট ফ্রিকোয়েন্সিটা দেখব, ঠিক আছে, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি দেখলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ।
আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন কোনো, বলেন তো? অ্যাসাইনমেন্ট তো নেইনি আপনাদের। স্যার বলছিলেন দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাহলে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেয়। আর আপনাদের সিটির মার্কটা কি দেখছেন? আপনাদের সি সেকশন দেখলাম সিটিটা কম্পারেটিভলি বেটার করছে। ডি সেকশনের এত সোজা প্রশ্ন হওয়া সত্ত্বেও তারা বুঝলাম না যে কেন আপনারা ইয়া করলেন। তো আমি হচ্ছে আপনাদের ইয়া দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে, 2 সেকশনে পরে হচ্ছে জমা দিবেন। যেহেতু আমরা হচ্ছে আর হয়তো ক্লাস পাবো না, মানে শুক্রবার স্যার দিন ক্লাস, অ্যাসাইনমেন্টের জন্য স্যার কয়দিন টাইম দিবেন স্যার? আপনারা হচ্ছে শুক্রবার জমা দিবেন, ঠিক আছে? শুক্রবার ছাড়া তো আর তো ক্লাস নাই আমাদের, আর ক্লাস আছে আর তো ক্লাস নাই। তো আমাদের স্যার হচ্ছে অনলাইনে স্যার কি স্যার আমাদের জমা স্যার দেওয়াটা? অনেকগুলো স্যার অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে স্যার। অনন্যা ম্যাডামের হচ্ছে আজকে স্যার সিয়াম স্যারটা দিলাম, পরে স্যার হচ্ছে জয় মজুমদার স্যারেরও আছে স্যার অ্যাসাইনমেন্ট। তো স্যার অনলাইনে নিলে স্যার ভালো হয় স্যার, পরীক্ষার 2 দিন আগে বা 1 দিন আগে স্যার সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, অনলাইনে দিলেও সমস্যা নাই, বাট কথা হলো আমি কিন্তু অ্যাসাইনমেন্ট চেক করব। যদি আমি কারোর নকল অ্যাসাইনমেন্ট পাই, যে ধরেন অন্যের অ্যাসাইনমেন্ট আপনি নিজের নামে সাবমিট করছেন, তাহলে কিন্তু তার পুরা মার্ক বাদ। সো সেটা আপনার এট ইওর ওন রিস্ক আপনি হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? স্যার একটু কমায় দিয়েন স্যার। এটা হচ্ছে আপনাদের উপর। আপনারা অনলাইনে নেবেন, অনলাইনে দেন, আমার কোনো সমস্যা নেই। আমি এইখানে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এইখানে ডেডলাইন থাকবে, ক্লাসরুমেই পোস্ট করবেন, ডেডলাইন মিস হলে আর কোনো কিছু নাই। আর স্যার পরীক্ষা তো স্যার জি স্যার। 21 তারিখ থেকে শুরু স্যার, 20 তারিখ পর্যন্ত স্যার লাস্ট ডেট দেন স্যার। 21 তারিখ তো আর আপনার হাইড্রোলজি পরীক্ষা না। তো আপনি 20 তারিখ পর্যন্ত লাস্ট দিলে কি আপনার পরীক্ষার আগের দিন হাইড্রোলজি ইয়া করবেন? 21 তারিখ আপনার অন্য পরীক্ষা আছে না, আপনার হাইড্রোলজি পরীক্ষা মানে 28 তারিখ। সো দেখি আমি ডেট দিয়ে দিব নি, বাট মোটামুটি সময় দিয়েই, বাট 20 তারিখ পর্যন্ত দিব না, এটা আপনি শিওর থাকেন, ঠিক আছে? কারণ আমাকে এগুলো দেখতে হবে, মার্কিং এরও কাজ টাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা নেক্সট দিন হচ্ছে ইয়াগুলা করব, আমাদের লাস্ট ক্লাস। আর আজকের চ্যাপ্টার কিন্তু আপনারা দেখেন, ঠিক আছে? এখানে ম্যাথ গুলো আমরা কিন্তু কয়েক টাইপের দেখলাম, দুইটা আপনাদের দেখতে বললাম সিমিলার টাইপের, কারণ এই ম্যাথ গুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? এন্ড থিওরি গুলো ইম্পর্টেন্ট, থিওরি যেগুলো দেখাইছে ওগুলো একটু ভালো মতো দেখেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনাদের জন্য একটা অ্যাডভাইস, যেটা সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনাদের ইউনিট হাইড্রোগ্রাফ, হাইড্রোগ্রাফ এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলছি এবং আমরা অনেক সময় দিচ্ছি এটাতে। সো আপনারা কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের মানে এটা কখনো পারবেন না, ঠিক আছে? পরীক্ষার হলে জিনিসপাতি গোলায় যাবে, সোজা জিনিস ভুল করবে। যে আমি ডি সেকশনের সেদিন কে যেন একজন প্রশ্ন চাইছিল, আমি প্রশ্নগুলো দিয়ে দিব, ডি সেকশনে এত সোজা ম্যাথ ছিল, বাট তারা করতে পারে না, খুবই স্যার সোজা আমাদের ম্যাথ। ভিডিও দিতে চাইছিলেন। জি জি, স্যার ভিডিওগুলো দিতে চাইছিলেন। ভিডিওকে আমি দেই না। আচ্ছা ঠিক আছে, থামেন, আমি ক্লাসটা শেষ করে এই ভিডিওটা দেখতেছি। ভিডিও তো আমার তো ক্লাসরুমে আপলোডই করা আছে, মানে শুধু একটা ভিডিওতে একটু সমস্যা। আচ্ছা আমি ওটা দেখতেছি। আর হচ্ছে তাহলে আপাতত এই পর্যন্তই। আর আপনাদের এখন ক্লাস আছে না? জি স্যার, সিএম স্যারের ক্লাস আছে। আচ্ছা স্যার